ব্রোকলি সবজিটা অনেকটাই ফুলকপির মতো, আর এই সবজিটা দিয়ে সাধারণত স্যুপ আর স্যালাডই বেশি বানানো হয়। আজ এই ব্রোকলি দিয়ে তোমাদের সাথে একদম অন্যরকম আর টেস্টি একটা রেসিপি শেয়ার করতে চলেছি। ব্রোকলির এই রেসিপিটা তোমরা ভাত কিংবা রুটি দুই দিয়েই খেতে পারো। সবাইকে স্বাগত জানাই ফেভারিট ফুডে। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। দেখো আমি এখানে একটা ব্রোকলিকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। ব্রোকলির মধ্যে অনেক সময় ছোট ছোট সবুজ রঙের পোকা থাকে, যেগুলো সহজে আমাদের চোখে পড়ে না। এর জন্য প্রথমেই আমরা ব্রোকলিগুলোকে একটু ভাপিয়ে নেব। জলের মধ্যে 1 চামচ নুন দিলাম। এখন সব ব্রোকলিগুলো জলের মধ্যে দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। এতে পোকা থাকলে সেটা বেরিয়ে যাবে আর ব্রোকলিটাও কিছুটা নরম হবে। 5 মিনিট হয়ে গেছে, এখন ব্রোকলিগুলোকে তুলে নিতে হবে। তো জলটা খুব ভালো করে ঝরিয়ে আমি ব্রোকলিগুলোকে তুলে রাখছি। এই রান্নায় আমি আলু দিয়েছি, তবে তোমরা চাইলে আলু ছাড়াও একইভাবে রান্নাটা করে নিতে পারো। একটা কড়াইতে দিচ্ছি বড় চামচের প্রায় 4 চামচ মতো সর্ষের তেল। এখন ব্রোকলিগুলো তেলের মধ্যে দিয়ে হালকা একটু ভেজে নেব। 3 থেকে 4 মিনিট ভাজলাম। দেখো সাইডগুলো একটু লাল লাল হয়ে এসেছে। এখন ব্রোকলিগুলো তুলে রাখছি। এবার কড়াইয়ের মধ্যে বড় চামচের আরো 2 চামচ সর্ষের তেল দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুর মধ্যে পরিমাণ মতো নুন আর ছোট চামচের প্রায় 1/2 চামচ হলুদও দিলাম। আর আলুগুলোকে দেখো একটু লম্বা লম্বা করেই কেটেছি, ব্রোকলির সাথে দেখতে ভালো লাগবে। 2 পাশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো কড়াই থেকে তুলে রাখছি। কড়াইয়ে আরো 2 চামচ তেল দিলাম। এবার 1/2 চামচ গোটা জিরে দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্লাইস করা পেঁয়াজ। এখানে একটা বড় পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। এবারে তেল না ছাড়া পর্যন্ত মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখো তেলটা বেরিয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। একটা মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম। সাথে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার টমেটোটাকে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার গুঁড়ো মশলাগুলো দেব। দিচ্ছি ছোট চামচের 1 চামচ করে ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো। মশলাটা আরো 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। তেলটা বেরিয়ে এসেছে। এখন দিচ্ছি কড়াইশুঁটি বা মটরশুঁটি। কড়াইশুঁটি বা মটরশুঁটি না থাকলে না দিতেও পারো, কোনো অসুবিধা নেই। আর সাথে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। আলু আর মটরশুঁটি খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আলু আর মটরশুঁটিটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিতে হবে 1.5 কাপ জল। আমি এখানে 1.5 কাপ জল দিয়েছি আর সাথে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে ব্রোকলিগুলো দিয়ে দিচ্ছি। ভিডিওগুলি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো ব্রোকলিগুলো ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে লো হিটে রেখে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। দেখো ব্রোকলিটা সেদ্ধ হয়ে গেছে আর সাথে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন সবশেষে দেব গরম মশলা গুঁড়ো, 1 চামচ মতো কাসুরি মেথি আর দিয়ে দেবো ধনেপাতা। ব্যাস, তাহলেই আমাদের ব্রোকলির এই রেসিপিটি রেডি হয়ে গেছে। এই রেসিপিটা তোমরা ভাত রুটি দুই দিয়ে খেতে পারো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।